তো হ্যালো বন্ধুরা, নতুন এক ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 6:30। তো আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে লাগলো কারণ আজকে যাবো পিকনিক। তো জায়গার নাম হলো ভুটান চৌকি। তো আসো তোমাদেরকে ভুটান চৌকি অল্প দেখানো হোক। তো তোমরা এখন দেখতে পাচ্ছ সকাল সকাল চারিদিকে কুয়াশা। আমি বাইক নিয়ে বার হয়ে গেলাম। তো বাইকটাকে সামনে রাখবো এবং সামনে রেখে দিলাম বাইকটাকে। এখানে দাঁড়া ওয়েট করছি বাসটা এখনই আসবে। আর এই পিকনিকের বাসটা এসে বললো। তো এই বাসে উঠে গেলাম, একদম পিছনের সিটে বসছি। এটা তোমরা বাইরের ভিউটা দেখতে পারো। এখন বাজে সকাল 7:30। তারপর বাইরের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টের টাইম হয়ে গেল। তো ডিম ফাটানোর জায়গা নাই, তাই ওর মাথায় ফাটায় ডিমটা খাওয়ানো হলো। তারপর তোমরা দেখতে পাচ্ছ কতটুকু একটা চিপার মধ্যে গ্যাপটা, এখান দিয়ে গাড়িটা বার হবে। তারপর গ্যাপের থেকে বার হয়ে গেল একটা ভাঙা ব্রিজের উপর দিয়ে গেল। এটা একটা নদী ছিল যেটা জল শুকানোর পরে এখন এটাকে রাস্তা হিসেবে ইউজ করা হয়। ভুটান চৌকি পাওয়ার আগেই এই রাস্তাটা। আসে বললাম এখানে সামনে গেট আছে, সেখানে দাঁড়াতে হবে। তারপর আমরা গ্রেট ক্রস করলাম ভুটান চৌকি। তোমরা দেখতে পাচ্ছ ভিউটা দেখতে পারো, একদম জাস্ট অসাম, একদম ভিউ অসাধারণ একটা ভিউ। এখন আমরা একদম সামনে এসে বললাম পিকনিক প্লেসটা। তোমরা দেখতে পাচ্ছ এই সামনে একটা ব্যানার রেড কালার টাইপের দেখতে পাচ্ছ, রেড টাইপ। ওই জায়গাটা হলো আমার পিকনিকের জায়গা স্টার্ট ওখান থেকে, যেখানে লেখা আছে আই লাভ চৌকি বলে। তো এখানে বাসটা দাঁড়া করাই দিল। আর তারপর আমরা কাজে লেগে গেলাম পিকনিকের চুলা এবং টেন্ট বানানোর জন্য। চুলা তো নিয়ে যখন টেন্টটা বানাতে হবে। তারপর অল্প কিছু কাজ করে আমরা বের হলাম ঘোরার জন্য। বাকিরা সবাই কাজ টাজ করছে, আমাদের কাজ অল্প শেষ। তো ভাবলাম অল্প ফটোশ্যুট করা যাক, কিছু রাইড করা যাক। এখানে একটা অ্যাডভেঞ্চারের জায়গা আছে, দেখাচ্ছি। এখানে অ্যাডভেঞ্চার হাব বলে লেখা ভুটান চৌকি। তো ভাবলাম কিছু রাইড করা যাক। তো একটা রাইডের খুব ইচ্ছা ছিল, আমি আসার আগে ভেবে আসছিলাম যে এই রাইডটা করব। তো ফাইনালি সেটা করার জন্য আমি রেডি। বাট ফার্স্ট টাইম এই রাইডটা করছি, তো অল্প ভয় তো লেগেছিল, বাট করতে তো হবে ভাবছি। এগুলা সেফটির জন্য এগুলো পরা দিলে হেলমেট এবং সাথে যেটা উপরে ঝুলানো হবে সেই জিনিসটাও। ডাইন হাতে মোবাইল নিয়ে ভিডিও করার জন্য তো রেডি। বাকি যাই না, ওঠার পর রাইডের অবস্থা কি হবে। একজন তো গেল গা, এরপরে যাব আমি। এখন আমি যাচ্ছি, মুখে হাসি তো আছে, বাট বন্ধুরা বিশ্বাস করবো না তোমরা, ভয়ে একদম অবস্থা শেষ। কারণ এটা ফার্স্ট টাইম ছিল সেই জন্য। বাট যখন রিটার্ন আসি তখন কোনো ভয় লাগেনি, যাওয়ার টাইমে হলেও ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম সেই জন্য। ফাইনালি ভালোভাবেই রাইডটা হয়ে গেল। তো আজকের এই ফার্স্ট পার্টের জন্য এতটুকুই। নেক্সট পার্টে তোমরা বাকি ব্লগটু দেখতে পারবে, জায়গার ভিউগুলো। ততক্ষণের জন্য বাই বাই। আমরা আসার পরে কিন্তু ভিড় হয়েছে, একটু আগে কিন্তু এত ভিড় ছিল না।